গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিউয়ার্স। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কিসের ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বর্ষাকালে আনার গাছের কি পরিচর্যা নিব, তাহলে আমাদের আনার গাছগুলিতে যে এই সময় প্রচুর ফুল আসবে এবং ফল ধরবে, সেগুলো আমরা সমস্তটাই টিকিয়ে রাখতে পারবো। তাই আমি আজকে বিকেলবেলায় চলে এসেছি। জুন মাসের শেষ, আমাদের দিকে এখন বর্ষা শুরু। এই বর্ষার শুরুতে আমরা আনার গাছগুলির যে পরিচর্যা করব, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো বন্ধু আছেন, তারা আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন। তাহলে চলুন আজকে আনার গাছে কি সার প্রয়োগ এবং কি পরিচর্যা বর্ষাকালে করব, সেটাই আলোচনা করি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার আনার গাছ। আনার, এটা কিন্তু বেদানা নয়, এটা হচ্ছে ডালিম। এটা ডালিম গাছ। তো এই ডালিম গাছকে আমাদের গ্রাম্য এলাকায় আনার বলা হয়। সেই আনার গাছের কাছে আমি চলে এসেছি। এই ডালিম গাছটির বয়স প্রায় 2 বছর। দেখুন কতগুলি ডালিম ধরে আছে। টোটাল 4টে ডালিম ধরেছিল গত ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে একটা হারভেস্ট করেছি, এখনও দেখুন 3টে রয়েছে। এবং এই সময় জুন জুলাই মাসে আবার ডালিম বেদানা গাছে ফুল আসে। এই দেখুন এখানে ফুল এসছে, এই দেখুন এখানেও ফুল এসছে, আবার এখানে একটা ফল ধরে আছে। তো এই সময় আমাদের বিশেষ পরিচর্যা নিতে হবে, কারণ যে ফলগুলি ধরে আছে সেইগুলোই হারভেস্ট করার সময় হয়ে এসেছে। এবং যে ফুলগুলি আসছে সেগুলি যাতে ফলে রূপান্তরিত হতে পারে এবং ফলগুলি যাতে টিকে যায়, পরবর্তী সিজনে যাতে আমরা আবার আমি এই ডালিমগুলি হারভেস্ট করতে পারি, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য প্রথমে আমরা কি করব, এই ডালিম গাছটিকে সবসময় ফুল সানলাইটে রাখতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই মাঝে মধ্যেই বৃষ্টি হবে। আর ডালিম গাছ কিন্তু খুব জল পছন্দ করে। এই সময় তো জলের ঘাটতি এমনিতেই হবে না। বাই চান্স যদি বৃষ্টি না হয়, যদি ওয়েদার ড্রাই থাকে, তাহলে কিন্তু গাছটিকে আমাদের সব সময় জল, অর্থাৎ গাছের গোড়াকে ভিজিয়ে স্যাঁতসেঁতে করে রাখতে হবে। ডালিম গাছ কিন্তু একদমই শুকনো রাখা যাবে না। আর এই সময় যদি গাছে জলের ঘাটতি হয়, তাহলে যে নতুন ফুল আসছে এবং ফুল থেকে যে ফলগুলো পরিণত হচ্ছে, সেগুলো কিন্তু ঝরে যাবে। আবার অতিরিক্ত জল দিয়ে একদম কাদা কাদা করা যাবে না, যাতে করে কি হবে, আমাদের গাছের ফলগুলি নষ্ট হয়ে যাবে। তাই গাছটিতে এমনভাবে আমরা জল দিব যাতে ফুলগুলি নষ্ট না হয়, ফলগুলিও ঝরে না যায়। তো এটা গেল জল এবং রোদের বিষয়। দেখুন এই সময় বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা গাছের নতুন নতুন ডালপালা, শাখা প্রশাখা গজায়। এই সময় কি হবে, অনেক ধরনের কীট পতঙ্গ, পোকামাকড়ের উপদ্রব দেখা দিবে। তাই আমাদের কি করতে হবে, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর নিম তেল স্প্রে করে যেতে হবে, যাতে করে আমাদের ফলগুলি বা ফুলগুলি নষ্ট না হয়ে যায়। এছাড়াও যে সকল ফল ধরে, চেষ্টা করবেন ফলগুলিকে প্যাকেট দিয়ে বেঁধে দেওয়ার। কারণ এক ধরনের
মাছি পোকা থাকে যেগুলো ফলের গায়ে বসে ফলের ভিতরে হুল ফুটিয়ে কি করে ছিদ্র করে ডিম পেড়ে দেয়। এই হুল পরবর্তীতে কি হয়, ফলটা ভিতর থেকে নষ্ট হয়ে যায়। আমি প্রথম দিকে প্যাকেট দিয়েছিলাম, এখন হারভেস্ট করার সময় হয়ে গেছে, তাই আমি প্যাকেটগুলো খুলে নিয়েছি। এবার গাছটিতে আমরা লিকুইড খাবার হিসেবে যেটা দিব গাছের গোড়ায়, সেটা হচ্ছে সর্ষের খোল পচানো জল, হ্যাঁ, একদম পাতলা করে। আর বর্ষাকালে জানেন তো, বর্ষাকালে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে কিন্তু অনেক ধরনের খাবার থাকে, তাই বিশেষ কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না। আর গাছের পাতায় লিকুইড খাবার হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে মানে পিজিআর, এই সময় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই সময় যেহেতু ফুল আসছে, তাই মাসে 2 বার আমরা পিজিআর স্প্রে করব 15 দিন অন্তর অন্তর। তাহলে কি হবে, আমাদের গাছগুলিতে আরও বেশি ফুল আসবে। সেই সাথে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য, যে অনুখাদ্যের মধ্যে বোরন, জিঙ্ক এই ধরনের উপাদানগুলি রয়েছে, সেই সব মানে অনুখাদ্য আমরা গাছে 15 দিন অন্তর 2 বার, মাসে 2 বার স্প্রে করে যাব। এগুলো হলো গাছের পাতার। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে গাছের গোড়ায়, অর্থাৎ গাছের গোড়ার মাটিতে আমরা কি সার প্রয়োগ করব। আপনারা তো সকলেই জানেন, যখন গাছে নতুন ফুল আসে, ফল ধরে, তখন কিন্তু গাছে নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেওয়া যাবে না। এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার দিলে কি হবে, গাছ ফুল ফল দিকে নজর না দিয়ে ডালপালা শাখা প্রশাখা বৃদ্ধির দিকে নজর দিবে। তাই এই সময় আমরা গাছে যে খাবার দিব তার মধ্যে লাগবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সালফার, বোরন, জিঙ্ক, এই ধরনের খাবারগুলি আমরা গাছে দিব বা গাছের গোড়ার মাটিতে দিব। তার জন্য আমি যে খাবারটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে, এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে নিয়ে নিয়েছি আমি, এই যেটা সাদা দেখছেন, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো 1 মুঠো, এবং এই দেখুন একটু মিশে গেছে। আর এই যে সাদা যেটা দেখছেন, এই সাদা, এটা হচ্ছে বোরন, 2 গ্রাম বোরন নিয়েছি, যেহেতু এটা আমার 20 লিটারের ড্রাম, তাই 2 গ্রাম নিয়েছি। আর এই যেটা কালো দেখছেন, এটা হচ্ছে বায়ো পটাশ, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তারপরে এটা দেখছেন, এটা হচ্ছে এমওপি, অর্থাৎ এটা হচ্ছে পটাশ, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর এটা হচ্ছে নিমখোল, আমি নিমখোলও নিয়েছি 1 মুঠ, কারণ নিমখোল সার হিসেবেও কাজ করে, আবার গাছের মাটিতে পোকামাকড় থাকলে সেগুলোকে ধ্বংস করে। তো এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে আমরা গাছের গোড়ায় দিব। তার আগে গাছের গোড়ার মাটিটাকে ভালো করে খুঁড়ে নিব। এবং আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে, তাই আমার গাছের গোড়ার মাটি কিন্তু ভিজে রয়েছে। যদি আপনাদের গাছে বৃষ্টি না হয়, তার আগের দিন গাছের গোড়ার মাটিটাকে ভালো করে ভিজিয়ে নেবেন, তারপরে গাছের গোড়াটাকে খুঁড়ে সার প্রয়োগ করবেন। এই দেখুন, গাছের গোড়া খোঁড়ার জন্য আমি একটি এরকম খুরপি নিয়ে নিয়েছি। এই যারা বাগান করেন তাদের কাছে তো নিশ্চয়ই এ ধরনের যন্ত্রপাতি থাকে, না থাকলে আপনাদের যাদের কাছে যেটা আছে সেটা দিয়েই গাছের মাটিটাকে হালকাভাবে এরকম খুশে নেবেন। আমি কিন্তু এখন নতুন মাটি দিব না, কারণ আমি আজ থেকে 2 মাস আগে এই গাছে আমি নতুন মাটি দিয়েছিলাম, যখন মিশ্র জৈব সার যখন গাছে দিই তখনই দিয়েছিলাম। আর এই সময় কোনো ধরনের কম্পোস্ট দিবেন না, কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এখন শুধু পটাশিয়াম,
ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, এই বোরন, জিঙ্ক, এই ধরনের খাবারগুলি দিবেন। এই দেখুন গাছের গোড়াটা আমি খুঁড়ে নিয়েছি। এবার এই খাবারগুলোকে ভালোভাবে হাত দিয়ে এই যে এইভাবে মিক্স করে নিব, তারপরে গাছের গোড়ায় দিয়ে দিব। এই দেখুন, তারপর সেই মাটিগুলো দিয়ে তল উপর করে ভালোভাবে এই সারগুলোকে চারিদিকে ছড়িয়ে দিব। দেওয়ার পরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এই দেখুন গাছের গোড়ায় আমি আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে কাল থেকে গাছটি ফুল সানলাইটে ছিল, ফুল সানলাইটেই রেখে দিব। তো এই ছিল জুন মাসে অর্থাৎ বর্ষাকালে ডালিম গাছের পরিচর্যা ও সার প্রয়োগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যদি ডালিম গাছ সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।